সবগুলো ব্রেড কেটে নেওয়ার পরে ব্রেডের উপরে আমি অল্প পরিমাণ সস লাগিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে বলে। আর কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই ঘরে বানাও, দেখাও কি সুন্দর দেখতে লাগছে। বাচ্চা থেকে বড় সবার খুবই ভালো লাগবে, পছন্দ আসবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, কমেন্ট করবে। আর নিত্য নতুন রেসিপি আপলোড পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার কোনো রেসিপি দেখা হয়ে যাবে। ধন্যবাদ। আজকে আমি পাউরুটি দিয়ে দারুণ স্বাদের একটা ব্রেড স্যান্ডউইচ বানাচ্ছি। পুরো ভেজে বানিয়েছি, ভেজিটেবল দিয়ে বানিয়েছি। ভিডিওটি অবশ্যই দেখো, আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে। ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, সেলার ফিডকে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি ব্রেড দিয়ে একটা নতুন রকম স্যান্ডউইচ বানাতে যাচ্ছি, যা খুব মজাদার হবে খেতে, বাচ্চারা খুব পছন্দ করবে। তো যার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ব্রেড নিয়ে নিয়েছি, আর নিচে এখানে সসের মধ্যে নিয়েছি মিউনিস, নিয়েছি ব্ল্যাক সল্ট, এখানে ব্ল্যাক পেপার নিয়ে নিয়েছি, টমেটো সস নিয়েছি, এখানে ক্যাপসিকাম, গাজর, ধনেপাতা, টমেটো, শসা, পেঁয়াজ। তো আগে এগুলোকে আমি কেটে নিই। দাদা আগে আমি এগুলো কেটে নিই, তারপরে আসছি। আমার প্রয়োজন মতন আমি সবগুলো কেটে নিলাম। এখানে সবগুলো সবজি কেটে নেওয়ার পরে আমি এগুলো সব মিশিয়ে দেবো। সব সবজি মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি বিট নুন দিয়ে দিচ্ছি, দেবো এখানে মিউনিস দিয়ে দেবো, দিয়ে দেবো এখানে ব্ল্যাক পেপার মানে গোলমরিচি গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে এটা মাখিয়ে নেব। সবগুলো মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি এখন কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, আবার এখন মিশিয়ে নেব। এরপর এই যে ব্রেডগুলো আছে এই ব্রেডের মাঝে আমি করে দিয়ে দেবো। ব্রেডের মাঝে দিয়ে দিলাম ভালো করে, আরেকটা প্লেট ওপর দিয়ে দেবো। এরপর আরেকটা করবো। এটা শরীরের জন্য খুব স্বাস্থ্যকর, বাচ্চারা খুব পছন্দ করবে। সবগুলো ব্রেড করে নেওয়ার পরে এখানে আমি চাটুতে সামান্য ঘি দিয়ে দিয়েছি, তোমার চাইলে বাটার দিতে পারো। এরপর আমি এক একটা ব্রেড এইভাবে দিয়ে সেঁকে নেবো চেপে চেপে। সবগুলো ব্রেড স্যান্ডউইচ আমি এখন সেঁকে নিয়েছি, দেখো কি সুন্দর দেখতে লাগছে। এরপর যেটা আমি ছুরি দিয়ে মাছ বরাবর কেটে নেব।